আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, জুলাই সনদ বাস্তবায়ন ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। রোববার শাহবাগে সড়ক অবরোধ করে এসব দাবি জানান তারা। এদিকে সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। আন্দোলনের নামে সড়ক অবরোধ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। সাইরাস মাহমুদের রিপোর্ট। আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার আহ্বানে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। রুদ্ধদ্বার বৈঠক শেষে আসে ঘোষণা। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবর। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি ছিল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির বিচার নিশ্চিত করা ও জুলাই সনদ ঘোষণা। এসব দাবির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে জুলাই অভ্যুত্থানের ঘটনায় বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিল সরকার। আন্দোলনের অংশ হিসেবে রোববার শাহবাগে অবস্থান নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আপনারা যারা দাবি মেনেছেন, গোল টেবিলে বসে উপদেষ্টাদের সাথে বসে আপনারা যারা দাবি মেনেছেন, এই দাবি মানার আগে জুলাই যোদ্ধাদের সামনে এসে আপনাদের বলতে হবে আপনারা কয়টা গুলি খেয়েছিলেন। আমাদের কাছে জানাই নাই যে আমরা এই সিদ্ধান্ত করছি, সমস্যা নেই, আপনারা চলে যান। আমরা হাসপাতালের চিকিৎসা অনেক এখানে আছে যারা হাসপাতাল থেকে আজকাল পর্যন্ত না আমাদের সাথে পরামর্শ, তারা আইসা কথা বলবে, পরামর্শ, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধারা, জুলাই আহত যোদ্ধারা এখানে পড়ে আছে, এখানেই থাকবে তাদের জুলাই স্বীকৃতি না পাওয়া পর্যন্ত। একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। আওয়ামী লীগের নিবন্ধন বাদ দেওয়া হয় নাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। উপদেষ্টা বলেছে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধন বাতিল হয়নি। আমাদের দাবি যে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। শাহবাগে অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সড়ক অবরোধ থেকে সরে আসার আহ্বান তাদের। আমরা কাজ করি না, আমরা খাই না, প্রত্যেকটা দিন মানুষের ভোগান্তি। কোনো দাবি দেওয়া থাকলে ওরা সরাসরি সরকারের কাছে পেশ করবো। বাংলাদেশে সবাই আন্দোলন করতে পারে, সবার অধিকার আছে, বাট হাসপাতালের রাস্তাটা খুলে দেওয়া উচিত। গাড়ি ঘোড়া নাই, কষ্ট করে দেখতে হয় ঢাকা মেডিকেল। জনগণের সব সুযোগ সুবিধা ঠিক রেখে তারপর তারা আন্দোলন করবে। এখন তো কিছু করার দেখতেছি না, কি কারণে ব্যারিকেড তাও তো বলতে পারতেছি না। নাগরিকরা বলছেন, সমাবেশ করা যেমন নাগরিকের অধিকার, তেমনি নির্বিঘ্নে চলাচল করতে পারাও তাদের অধিকার। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।